ভোটেরই আড্ডা এটা। নটার পরে এখানে কেউ থাকে না। ডুবিয়ে মারা হয়েছিল। এবং নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এমন এক ভুতুরে জায়গায় যেখানে রাত 7টার পরে কেউ বেরোতে সাহস পায় না, তাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি, বট গাছের নিচে। দেখতেই পাচ্ছেন সেই 500 বছরের বট গাছ, পুরনো। দেখতেই পাচ্ছেন কত মোটা বট গাছ। এখানে পুজো অর্চনা হয় রনি ভাই, পূজা অর্চনা হয়। এই যে ছোট একটা মন্দির আছে দেখতেই পাচ্ছেন, ছোট আর এই যে কৃষ্ণ ঠাকুরের এখানেই নাকি সেই 8 বছরে একটা বাচ্চাকে মানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। এবং সেই ছেলেটা এখন ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়েছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বলে নাকি এই গাছেই নাকি সেই ভয়ঙ্কর আত্মাটা থাকে। দেখতেই পাচ্ছেন। এবং এখানে পাশেই আমার একটা রাস্তা দেখতেই পাচ্ছেন, এই রাস্তাতে এখন যাতায়াত করছে অনেক অনেক মানুষজন। এবং আর এই পুকুরটা, এই পুকুরটা দেখানো দরকার। হ্যাঁ, পুকুরটা অবশ্যই দেখানো দরকার। বিশাল বড় পুকুর রনি ভাই, ঠিক আছে, দেখো সাবধানে। এই পুকুরেই ডুবিয়ে মারা হয়েছিল, দেখতেন পাচ্ছেন। পার বেঁধে দেওয়া হয়েছে এখানে। ভয়ঙ্কর, ভালো করে দেখাতে বলবো। দেখো কত বড় পুকুর, ওইদিকে অনেক বড় পুকুর। এবং ভালো তো রনি ভাই, হ্যাঁ হ্যাঁ, এইদিকে এই সাইডটা দিয়ে প্রচুর ভয় লাগছে কিন্তু আমার। ভয়ঙ্কর জায়গা তো, ভয় তো অবশ্যই লাগবে। অনেক ভয়ঙ্কর জায়গা সত্যি রনি ভাই। আশেপাশে এলাকায় একটা দুটো ছাড়া আর কোনো বাড়ি নেই। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, আছে মনে হয় এই সাইডে। আর কোনো বাড়ি তো দেখতে পাচ্ছি না। না না, বাড়ি নেই। কে দাদা কে? লাল লাল জামা পরে না? আসুন তো দেখি দেখি কে আপনারা? ওই তো আমাদের বাড়িতে সামনেই বাড়ি। আপনারা এখানে কি করছেন? এই তো আমরা মানে এখানে কি করছেন এত রাতে? রাত 9টার পরে এখানে কেউ থাকে না। এখানে ভয়। কি বলছেন? হ্যাঁ, কোথায় এসে ফালতু কথা বলছেন? কে বলছে বাজে বাজে না? সত্যি বলছি। আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ এখানে। আপনারা এখানে স্থানীয়? কোনটা বাড়িটা আমাদের? ওই সামনের বাড়িটা। রনি ভাই লাইট জ্বলছে, এটা আমার ভাইপোর সঙ্গে আছে। আমি আসার সময় সঙ্গে। তাহলে আপনি এত রাতে আসলেন এখানকার? দাদা বলছি এখানকার মেন মানে ঘটনা মানে মেন রহস্যটা কি? এখানে মানুষ আসতে কেন ভয় পায়? রহস্যটা এখানে বলছি, এখানে একটা বাচ্চা ছেলে মারা গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে মারা গেছে বাচ্চা ছেলে। এখানে রাত 9টার পরে কেউ এখানে আসে না। আচ্ছা, যে আসবে তাকে এখানে সঙ্গে সঙ্গে কি করে মানে এখানে কিছু করে নাকি? রাস্তা দিয়ে এখানে বাচ্চা ছেলে মারা গিয়েছে, এখানে গলায় ধরে নিয়েছে, অনেকজনা বলেছে। আর বাচ্চা ছেলে মারাও গেছে, ঠিক আছে? আপনারা দেখেছেন নাকি? আমার বাড়ি এখানে, আমি দেখলি কি আমার যাতায়াত করে আমার যে আমার অভ্যেস। আর যখন থেকে এসছে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, শোষো করে আওয়াজ হচ্ছে, গভীরতা আওয়াজ হচ্ছে জলের আওয়াজ। এখানে শোষো করে এত রাতে এখানে কি করে? কারণটা কি জলে আসার? অ্যাকচুয়ালি আমরা একটা কি হলো কি দেখছে রনি ভাই? এই দেখো, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে অলরেডি। এটা শুরু হয়ে গেছে, সাবধান রনি ভাই। সঙ্গে সঙ্গে আমার ভাইপো আছে, কাঠ ভেঙে ফেলেছে, দেখেছেন? ভাই এই লাঠিটা তো তোমার হাতে ছিল। হ্যাঁ, এটা কি করে গেল? এটা তো তোমার হাতে ছিল। এখনো বলে দিচ্ছি, এখান থেকে চলে যাও। 9টার পরে এখানে কেউ থাকে না, সব চলে যায়। এখানে কেউ আসে না 9টার পরে। আমার বাড়ি এখানে যাতায়াত করি, এর জন্য আমার গিয়ে যাওয়া অভ্যেস আছে, এই জন্য কোনো প্রবলেম। আচ্ছা চলুন মামা, কি করে মানে এখানে আত্মাটা মানে এখানে কোনো কিছু হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল নাকি? এখন প্রপার যে আত্মাটা, না এদের খবর আত্মা এখানে আছে, পাশে আছে খবর আত্মা আছে। এখানে লোকজন যাওয়া আসা করে। রাস্তাটা ভালো দেখে নেন। ভয়ঙ্কর জায়গা তো, প্রচুর ভয়ানক মনে হচ্ছে। কোনো এখানে তো তেমন বেশি লোক যাওয়া আসা করে না, কেউ বেশি ফিরে যাবেন না। এখানে তো তেমন লোকজন যাওয়া আসা করে না। লোকজন আমার ভাইপোকে নিয়ে যাচ্ছে। আচ্ছা এটা না, এটা না, ওইটা আমার ভাই। আচ্ছা এটা আমার ভাইপো আছে, আমি একা যাচ্ছি না, ঠিক আছে? এখানে আমাকে 2 দিন ধরে গেল এখানটায়। ভয় পাচ্ছেন? তাহলে আপনি কি করে বেঁচে গেলেন? আপনাকে বেঁচে গেছি কি জন্য? আমার বাড়িটা সামনে, এই যে সামনের বাড়িটা না, আপনার বাড়ি থেকে লোকজন এসেছিল? লোকজন আসছিল, এই জন্য আমি বেঁচে গেছি। আমি এত রাতে তোমরা খবরদার। আর শুনেছি নাকি এখানে যারা যায় গভীর রাতে তাদের নাকি ঢিল ছোড়া হয়। হ্যাঁ, তার ঢিল। এটা কি সত্য ঘটনা? তাদের এখানে শুনেছি অনেক অ্যাক্সিডেন্ট হয় ওদের জন্যই। এই 2 দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো এই সাইডে। হ্যাঁ, আমিও টিভিতে দেখলাম। 3 জন মারা গেছে মনে হয়। মারা গেছে 3 জন ছিল না? 3 জন ছিল, তা বলতে পারছি না। চলো মামা বাড়ি চলো, ভয় লাগছে এখানে। তোমরা চলে যাও, এত রাত করো না। দাদা অ্যাকচুয়ালি আমরা একটা মানে আমাদের একটা চ্যানেল আছে, আর আমাদের ওই ভিউয়ারদের জন্য আরেকটা জিনিস বলে এখন আমরা এটা দেখাতে চাই যে এখানকার মেন রহস্যটা কি। পাগল মানে এখানে ঢিল মারে অনেক। কি হলো? হ্যাঁ কি হলো? একটু কি খুলে গেল মনে হলো। এইদিকে যদি একটু দেখা যায়। আমরা চলে যাচ্ছি।
চলো 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 আকাশ ভাই গাড়ি দেখছি গাড়ি কদিন আগে এখানে গলায় ধরেছে একজন এইখানটা ঠিক আছে এক ভালোবাসা প্রেমিকার প্রেমিকা এবং এখানকার মানুষজন আমরা শুনেছি বলে এখানে মানে রাত 7টার পরে আসতে বলে ভয় পায়। ভয় পায় অবশ্যই 7টা বেজে গেলে এখানে কেউ থাকে না এখানে ভর্তি দিয়ে আড্ডা এটা আমাদের বাড়ি এখানে তোরা আসিস বলি বন্ধুরা, আপনাদের আমাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। এখানে ভূতের উপদ্রব হলো, অনেকেই বললো দুই দাদাই একজন টুকটুকি নিয়ে এসেছিল, একজন মানে সাইকেল নিয়ে গেল, দুই ভাইপো আর তার কাকা। দেখতেই পারলেন আমাদের কত কিছু বলে গেল, মানে এখানে থাকা উচিত হবে না, এরকম অনেক কিছু বলে গেল। আমাদের প্রাণের সংশয় হতে এখান থেকে নেমে দাঁড়াও, কারণ ভয় লাগছে, ভয় ভয় লাগছে। ভাই কি হলো ভাই ভাই কি হলো দেখতেই পারলেন আর কি হলো, আমার দুই বন্ধু পালিয়ে গেছে। আমি এখন কি বলবো, ভয়ের জন্য আমি কথা বলতে পারছি না। তাড়াতাড়ি এদিকে আসুন। দেখতেই পারলেন আমাদের সঙ্গে কি কি রকম সব ভুতুরে কাণ্ড হচ্ছে। আমাদের প্রাণের সংশয় থাকতে আমরা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।